আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিগত বছরে দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০,০০০-এরও বেশি ব্যবসায়িক লাইসেন্স বিতরণ করা হয়েছে। গত ১৯ জুলাই সরকারি মিডিয়া ও তথ্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী নুরুদ্দিন আজিজি এই তথ্য তুলে ধরেন। মন্ত্রী জানান, শুধু বড় পরিসরের কোম্পানি নয়, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা খাতেও নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিগত বছরে যে ২৬,০০০ কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে, তার মধ্যে ৫,০০০-এরও বেশি প্রতিষ্ঠান নারীদের মালিকানাধীন। তিনি বলেন, নারীদের সক্রিয় অংশগ্রহণ দেশের শিল্প খাতের ভবিষ্যতের জন্য একটি শুভ লক্ষণ। ইমারতে ইসলামিয়া সরকার নারীদের উৎপাদনমুখী কাজে উৎসাহ দিচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। নারী উদ্যোক্তাদের প্রতি এই বিশেষ মনোযোগকে নারী ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা। মন্ত্রণালয় জানিয়েছে, নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, সহজ শর্তে লাইসেন্স প্রদান ও বাজার সংযোগ সহজীকরণ সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই অগ্রগতি শুধু নারীদের আর্থিক স্বাধীনতাই নিশ্চিত করছে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও নারীর অবদানকে দৃশ্যমান করছে। কিন্তু দুঃখের বিষয়, একটি মিডিয়া চক্র আফগানিস্তানের নারীদের ব্যাপারে নেতিবাচক সংবাদ করে যাচ্ছে। মন্ত্রী আজিজি বলেন, নারী উদ্যোক্তাদের হাত ধরেই স্থানীয় উৎপাদন এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। বর্তমানে ইমারতে ইসলামিয়া সরকার নারী উদ্যোক্তাদের জন্য একাধিক শিল্প এলাকায় জায়গা বরাদ্দ এবং বিনিয়োগ সহায়তার কার্যক্রম বাস্তবায়ন করছে। উল্লেখযোগ্য বিষয় হল, এসব নারী উদ্যোক্তাকে কোথাও ঘুষ বা চাঁদা দেওয়ার মতো অনৈতিক চাপে পড়তে হচ্ছে না। প্রশাসনিক সহযোগিতা ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে তারা নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনা করতে পারছেন।